বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এর প্রধান এএফএম শাহিনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা তদন্তপূর্বক মতামত সহ প্রতিবেদন দাখিলে 4 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। আগামী 7 কর্মদিবসের মধ্যে কমিটিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গণমাধ্যমে ব্যাপক প্রচার পায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার লজ্জাজনক কাহিনী। এ সংক্রান্ত একটি অফিস আদেশে বলা হয়েছে, ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়াতে বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা এএফএম শাহিনুল ইসলাম সম্পর্কে প্রকাশিত আপত্তিকর সংবাদ ও ভিডিও চিত্র সম্পর্কে তদন্তপূর্বক মতামত সহ প্রতিবেদন দিতে 4 সদস্যের কমিটি গঠন করা হলো। বাংলাদেশ ব্যাংক কোনো অফিসিয়াল ছুটিও দেয় নাই। আমি গভর্নর স্যারকে জিজ্ঞেস করছি, এটা মৌখিক। আপনাদের নির্দেশনা তো আমরা কেউ দিই নাই, ওনার সাথে আমাদের কারোই কোনো যোগাযোগ হয় না। চিঠি আসবে, আমরা ওনাকে একটা ব্যবস্থা নিচ্ছি। এদিকে এএফএম শাহিনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কথা গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর নিজে গণমাধ্যমকে জানালেও বিএফআইইউ শাহিনুল গভর্নরকে অবজ্ঞা করে অফিস করলে কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনা তৈরি হয়। সেই প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় তদন্ত কমিটি করতে বাধ্য হয়। ওনার রিক্রুটমেন্টটা তো এফআইডি করছে, তাই না? ছুটি তো আপনারা দিতে পারেন স্যার। আমরা ছুটিও দিতে পারি না, ছুটিও এফআইডি দিতে কমপ্লাই হবে, স্যারের নির্দেশনা কমপ্লাই না, হবে। এটা তো উনি তো অফিস করতেছেন স্যার। না কমপ্লাই হবে, কমপ্লাই হবে। স্যারের নির্দেশকে ওনাকে কমপ্লাই করতে হবে। শাহিনুল ইসলাম ভাইরাল হওয়া ভিডিও ভুয়া দাবি করলেও প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংক এই ভিডিও সঠিক বলে জানতে পেরেছে। এছাড়া বিতর্কিত পরিবহন ব্যবসায়ী এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েতুল্লাহর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পর সেই অ্যাকাউন্ট থেকে 19 কোটি টাকা উত্তোলনের সুযোগ দিয়েছেন এএফএম শাহিনুল ইসলাম। এক্ষেত্রে অনৈতিক কিছু হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করা হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।